দর্শক, রাজধানীর একটি হোটেলে চলছে সিপিডি নাগরিক প্ল্যাটফর্মের নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট সংলাপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। I learned this morning that there are more than 60 CSOs here today, so that's really impressive. It's much more than last year. So congratulations on that one. I learned also that this initiative, this platform for CSOs, is ongoing since 2016. Apparently COVID time was a good time to get people together, and I hope that this will continue because it's very important to have the voice of civil society. It's really impressive to see you all here. Civil society plays a crucial role as the conscience of our societies, holding policymakers to account, amplifying the voices of the marginalized, and driving positive change from the grassroots. Your dedication to the betterment of society and unwavering commitment to social justice are truly commendable. And I'm just reiterating what has just been said, in fact, but it's just to say that we are all in favor of this kind of meetings. Yet the challenges Bangladesh is facing are complex and multifaceted, from climate change and environmental degradation to poverty elevation, shortage of domestic revenue mobilization, as was mentioned just also, and this all we need to achieve Bangladesh needs. The road ahead is fraught with obstacles. I'm also very happy that just in the rising income inequality was mentioned. That was a topic that was also discussed last year. So I'm very much looking forward to your inputs, and I hope that there will be a vivid and good discussion. And I thank the organizers for organizing this event and all the participants. Thank you. Thank you, Ms. Marga, for your comments. So, আমি এখন আমাদের যে keynote presentation সেটা দিবেন ডক্টর জন্টু ভট্টাচার্য। আগে বলেছি উনি সিপিডি ডিস্টিংগুইশড ফেলো এবং সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিজ বাংলাদেশের কনভিনার। তাকে অনুরোধ করব তার উপস্থাপনাটি তুলে ধরার জন্য। ধন্যবাদ এক্সিকিউটিভ ডাইরেক্টর। Thank you very much. Colleagues, do you have the translation? Are you getting the translation? Is that okay? Then আমি বাংলায় বলি তাহলে। আর since the PowerPoint presentation is in English, so you may kindly follow that as well. সকলকে সুপ্রভাত। আজকে না আসার জন্য ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, যেহেতু এখানে অনেক বোদ্ধা ব্যক্তিরা আছেন এবং একই সাথে আমাদের সহযোগী প্রতিষ্ঠানের লোকেরা আছেন, সেহেতু তাদের বলার সুযোগ করে দেওয়ার জন্য। যে কাজটি আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি এটা একটি যৌথ কাজ। আপনারা দেখবেন যে প্রথম পৃষ্ঠায় খুব বিস্তারিতভাবে আমাদের যারা আমার সাথে কাজ করেছেন তারা এখানে আছেন। তৌফিকুল ইসলাম খান, নাজিবা মোহাম্মদ আলতাফ, মমতাজুল জান্নাত, সৌর্য তালুকদার, নাইমা জাহান তৃষা, রুশাবুন নজরুল ইয়ামুন এবং আরমান শহীদ। তবে আমাদের আরও বেশি ততোধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন যারা নেটওয়ার্কিং এবং আমাদের সংযোগে ছিলেন আউটরিচ টিমে। সেখানে অভ্র ভট্টাচার্য, তারান্নুম জিনান, রিফাত বিন আওলাদ, ফাবিয়া ইদ্রিস এবং আফরা নওয়ামি। তাদের আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি আমি আপনাদের প্রশংসা দিচ্ছি। একই সাথে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় এখানে যে সমস্ত প্রতিষ্ঠান আজকের এই গবেষণাকে প্রস্তুত করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদের দীর্ঘ তালিকা আছে। আমাদের প্ল্যাটফর্মের পার্টনার যারা আছেন তারা একবার একটু হাত তুলবেন, ওনাদের জন্য একটা তালি দেন, কারণ ওনাদের ছাড়া কিন্তু আমাদের so these are the partners who have been collaborating in the citizens platform. ওনাদের ছাড়া আজকের এই কাজটা এখানে দেওয়া সম্ভব হতো না। এখানে যেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো যে কি প্রেক্ষিতে আমরা এবারে বাজেটের দিকে যাচ্ছি এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিটা কি, খুব চুম্বক আকারে সেটার সমস্যাটা আমরা উত্থাপন করতে চাই। রাজধানীর একটি হোটেলে চলছে সিপিডি নাগরিক প্ল্যাটফর্মের নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট সংলাপ। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি।